আসসালামু আলাইকুম। আশা করছি আমার পেজের এবং ইউটিউব চ্যানেলের যে দর্শকরা আছেন সবাই অনেক ভালো আছেন। ঢাকায় গিয়েছিলাম 2 দিনের জন্য। আমার নিজের উদ্যোগের একটা কাজ ছিল আর পাশাপাশি আমাদেরও কিছু কাজ ছিল। সব মিলে এই তো 2 দিন কাটিয়ে আসলাম ঢাকা থেকে। এই সময় প্রায় সকাল 10টার মতো বাজে। সকাল 7:30 কি 8টার দিকে উঠেছিলাম আর গুছিয়ে টুছিয়ে বের হতে হতে খেয়ে দিয়ে একদম 10টা বেজে গেছে। তো বাইরে নেমেই এখানে একটা টি স্টল আছে, সেখানে একটু চা খেয়ে নিয়েছি। এই রাস্তাটা একেবারেই জ্যাম ছাড়া ছিল। আর ঢাকায় বেরোলে কিন্তু অবশ্যই আপনাকে একটা গন্তব্য ঠিক করে বেরোতে হবে। আরেকটা বিষয় আমি দেখেছি, ঢাকাতে আপনি একটা কাজ নিয়ে বেরোতে পারবেন, আপনি হাতে যে কয়েকটা কাজ নিয়ে বেরোবেন তা কিন্তু আপনি মোটেও করতে পারবেন না, কারণ ঢাকার রাস্তা কখন কোথায় জ্যাম লেগে যাবে একদম বলা মুশকিল। তো এই যে যেতে যেতে দেখেন একটা ডাকঘরের আদলে আমাদের এই ডাকঘর অফিসটা করেছে, এটা খুবই চমৎকার লাগছিল দেখতে। আমি এটা ছবিতে দেখেছিলাম, কিন্তু এই রাস্তা দিয়েই আমাকে 2 দিন যেতে হয়েছে। তো 2 দিনই দেখলাম, বেশ ভালো লাগলো। আর এখানে সব মন্ত্রণালয়গুলো, বিভিন্ন অফিস, সরকারি অফিসগুলো। আর এই রাস্তাটা খুবই চমৎকার, মানে সবসময় এরকম নিরিবিলি থাকে, দুই পাশে গাছগাছালি। আর এই যে এখানে ভাস্কর্যটা, সেটাও অনেক সুন্দর লাগছিল। ইনায়াত দেখে তো খুব ভালো লাগছিল। যাই হোক, আমি দ্বিতীয় দিনের মতো এখানে মেট্রো রেলে উঠেছি। মেট্রো রেল অসাধারণ, খুবই অসাধারণ, মানে আপনার সময়কে বাঁচিয়ে দিচ্ছে। আপনি জ্যামহীন একটা জায়গায় যাচ্ছেন, আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে আসলে যেতে পারছেন। তো আমরা যেটা করেছি কি, মেট্রো রেলের পুরোটাই আমরা ঘুরেছি, উত্তর থেকে একেবারে মতিঝিল পর্যন্ত। আমরা ছিলাম মাঝামাঝি জায়গাটাতে, আগারগাঁও থেকে উঠেছি, আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে উঠেছি। আর উঠে আমরা গিয়েছিলাম একদম মতিঝিল পর্যন্ত। এটা কিন্তু একটা মজার ব্যাপার ছিল যে আমরা মেট্রো রেল পুরোটা ঘুরবো। আর এই যে আমরা টিকিটটা কেটে নিয়েছি, আমি না একটা চিন্তা করেছিলাম যে আমরা পুরোটা যাব, আবার যখন ব্যাক করবো তো একটা টিকিট স্মৃতি হিসেবে রেখে দেবো। কিন্তু এটা একদম করবেন না, এটা একদম করা যাবে না। কারণ আপনি যখন দরজাটা দিয়ে বেরোবেন, এটার সাথে একটা চিপ থাকে, যেটা কিনা আপনি কখনো ওই দরজা দিয়ে বেরোতে পারবেন না। আপনি রাইড করবেন 2 বার বা টিকিটও কেটেছেন 2 বার, যে একটা টিকিট থেকে গেছে এটা নিয়ে আসি, সেটা কিন্তু আপনি একদম পারবেন না। আপনাকে অবশ্যই সেই টিকিটটা জমা দিতে হবে। চমৎকার মেট্রো রেল সার্ভিস। আপনি বসবেন 10 মিনিটের মধ্যে, যদি এমন হয় যে আপনি সঙ্গে সঙ্গেও গাড়ি পেয়ে যেতে পারেন, আবার হয়তো 5 থেকে 10 মিনিট আপনাকে ওয়েট করতে হবে, মানে বারবার গাড়ি যাচ্ছে বারবার আসছে। আর ওইখান থেকে দেখেন মেট্রো রেল থেকে বাইরের পরিবেশটা বা বাইরের চিত্রটা কত সুন্দর লাগছিল দেখতে। যে জায়গাগুলোতে আমরা সবসময় বাস বা রিক্সা বা সিএনজিতে যেতাম, সেই জায়গাতে আপনি উপর থেকে টপ থেকে এই মেট্রো রেলের মাধ্যমে কিন্তু বাইরেটা দেখতে পাচ্ছেন। কি যে সুন্দর দৃশ্য। আমরা এসে একেবারে মতিঝিলে নেমেছি। মতিঝিল হচ্ছে একদম লাস্ট স্টপেজ। তো এখানে নেমে এখানে একটু ওয়েট করেছি। দেখেন কত মানুষের ভিড়। আর সেই উত্তর থেকে মোটামুটি 30 মিনিটের মতো বা 40 মিনিটের মতো লাগছে এখন মতিঝিল আসতে, মানে অসাধারণ ব্যাপার কিন্তু। আর এইখানে যে ঘড়িটা আছে, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বিভিন্ন ইংলিশ মুভিতে বা হিন্দি মুভিতে এই ঘড়িটা কিন্তু দেখা যায়, মানে এইরকম আদলের ঘড়ি দেখা যায়। তো এই ঘড়িটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। ওখানে গিয়ে আমি ছবিও তুলে নিয়েছি। এরপর আবারও আমরা মেট্রো রেলে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন আছে সেখানে নেমে গিয়েছি। নেমে আমরা ঠিক করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই মেট্রো রেল স্টেশনটা একেবারে টিএসসির পাশেই পড়েছে। এটা হচ্ছে টিএসসির যে ভাস্কর্যটা আছে সেটা। এই জায়গাটা অনেক বসেছিলাম, ইচ্ছে করছিল বসি, কিন্তু বা আমাদের অনেক গরম লাগছিল। তো ভাবলাম সামনে গিয়ে একটু দেখি ঠান্ডা কিছু পাওয়া যায় নাকি, তাই আর ওখানে বসা হয়নি, আমরা একেবারে চলে গেছি। আর যেতে যেতেই এখানে কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ ছিল। তো ভাবলাম এখানে একটু ঢুকি, আর এটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে একটা ছোট করে ব্লগ ভিডিও শেয়ার করব। খুবই চমৎকার একটা জায়গা। আর এইখান থেকে বের হয়ে গেছি ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি সময় আমরা কাটাইনি, পর আরেকটা গন্তব্যে যাব, এই জন্য রওনা দিয়ে দিয়েছি। ওই যে বললাম, একসাথে অনেকগুলো কাজ নিয়ে বের হলে আসলে দেখা যায় সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা গুছিয়ে আর কি এগোচ্ছিলাম যে সময়টাকেও কাভার করতে হবে, কারণ ফেরারও তারা আছে। যাই হোক, এই যে বিশ্ববিদ্যালয়ে যে গেটটা দেখছেন, আমরা এই সময়টা কিন্তু ঢাকাতে ছিলাম যখন এই গেটটা তৈরি করে। এর ভিতরে রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা থাকে, আর যখন বাইরে বের হয়ে যায় ঠিক তখন গিয়ে এই নীলক্ষেতে জ্যামটা শুরু হয়ে যায়। নিউ মার্কেটে গিয়ে এত গরম লেগেছে যে ওখানে আর কোনো ধরনের কোনো ভিডিও করিনি। টুকটাক কাজগুলো সেরে আমরা এই যে বিকেলবেলা রওনা দিয়ে দিয়েছিলাম।